রাঙামাটিতে সন্ত্রাসী হামলায় নিহত 7 জনের মরদেহ ময়না তদন্ত চলছে। নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্র থেকে ফেরার পথে সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তদের এলোপাথারি গুলিতে তারা মারা যান। নিহতদের সবাই নির্বাচনী টিমের সদস্য। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 25 জন। এর মধ্যে গুরুতর অবস্থায় 7 জনকে আনা হয়েছে ঢাকা সিএমএইচে, আর 10 জনকে চট্টগ্রাম সিএমএইচে ভর্তি করা হয়েছে। দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে হঠাৎ উত্তাপ পাহাড়ি জনপদ রাঙ্গামাটিতে। ঘটেছে হতাহতের ঘটনা। নৃশংস এ ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা 6টার দিকে বাঘাইছড়ি উপজেলার 9 মাইল এলাকায়। কংলাক ভোট কেন্দ্রে দায়িত্ব পালন শেষে সদরে ফেরার পথে নির্বাচন কর্মীদের বহনকারী দুটি গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। আসার পরে নরচুলু আইসি, নরচুলু 12 কিলোর এদিকে সাথে সাথে গুলি শুরু হয়েছে, ফায়ারের পর ফায়ার। তখন আমার যেটা বাম পাশা ছিল এটা মানে মাথা গুলি ধরে ফিরে গেছে, চলাচল আমার করানো করে আমি মানুষের তলে ফিরে গেছি। এরপরে কি হয়েছে আমি নিজেই বলতে পারি না। হামলায় গুলিবিদ্ধ লোকজনকে উদ্ধার করে নেওয়া হয় বাঘাইছড়ি স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে যাদের মৃত ঘোষণা করা হয় তারা হলেন স্কুল শিক্ষক আমির আলী, আনসার সদস্য আলামিন, বিলকিস, মিহির কান্তি দত্ত, জাহানারা বেগম ও গাড়ির সহকারী মিন্টু চাকমা। এ ঘটনায় আহত হয় আর অন্তত 25 জন। ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং অফিসার, পুলিশ এবং অন্যান্য নির্বাচনী কার্যে জড়িত যারা ছিল তারা গাড়ি যোগে আসার পথে আমাদের থানা এলাকায় 9 কিলোমিটার নামক স্থানে পৌঁছার পর অজ্ঞাতনামা বন্দুকধারীরা তাদের উপর ব্লাস্ট করে। এতে এই পর্যন্ত 6 জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহতদেরকে আমরা জরুরি চিকিৎসার জন্য এয়ারলিফটের মাধ্যমে অন্যত্র পাঠাচ্ছি। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা প্রশাসন নিশ্চিত করতে না পারলেও পাহাড়ে কোনো সন্ত্রাসী গ্রুপ এর সাথে জড়িত বলে ধারণা করছেন স্থানীয়রা। এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য আমি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, আর্মিদেরকে তাদের টহল জোরদার করা সহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। এই উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন জনসংহতি সমিতির বড় ঋষি চাকমা আর সংগঠনটির এমএন লার্মা গ্রুপের সুদর্শন চাকমা। এর মধ্যে সকালে ভোট বর্জন করেন বড় ঋষি চাকমা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।